নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। আজকের ভিডিওর বিষয় গ্যাংটক শহরের রোপওয়ে। এই ভিডিওতে আমি রোপওয়ে সম্পর্কে অনেক সতর্কবার্তা দিয়েছি, যা না মানলে হতে পারে অনেক বড় বিপদ। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে প্রথমে আমরা টিকিট কাউন্টারটি দেখতে পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি টিকিটের মূল্য কত করে এবং কখন টিকিট দেওয়া হয়। হ্যান্ডিক্যাপদের জন্য এবং 3 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিটের মূল্য লাগবে না। 3 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চার টিকিটের মূল্য 68 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে সবার টিকিটের মূল্য 130 টাকা এবং কেউ মান্থলি টিকিট করলে তার লাগবে 959 টাকা। এই রোপওয়েটি সিকিম রাজ্য সরকারের এবং দেখাশোনার দায়িত্বে রয়েছে কলকাতার একটি কোম্পানি। আমরা মোট 5 জন ছিলাম রোপওয়ে চাপার জন্য। টিকিট কাটার পর আমরা লিফট দিয়ে উপরে এসে আমাদের রোপওয়ের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের রোপওয়ে চলে এলো এবং লোকজন নেমে যাওয়ার পর আমরা রোপওয়েতে উঠে গেলাম। এরপর শুরু হলো আমাদের যাত্রা। খুব ধীর গতিতে রোপওয়ে যাচ্ছিল। আস্তে আস্তে পাহাড়ের উঁচু দিক থেকে আমরা ঢাল বেয়ে নিচের দিকে নামছিলাম। রোপওয়ের কেবিনের মধ্যে আমরা 5 জন ছাড়াও অনেক লোকজন ছিল, মোট 15 জন মতো। একটা লোহার কেবিলের তারের উপর এতজনের ভর টিকে রয়েছে ভেবেই বেশ ভয় লাগছিল। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সাইডের ভিউতে আমরা দেখতে পাচ্ছি সারা পাহাড় গাছে ঘেরা এবং সামনে দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট ঘর, কিন্তু আদৌ কি এগুলো ছোট ঘর? না, বেশ বড়ই ঘর। দূর থেকে বেশ দেখতে ছোটই লাগছে, বেশ ভালো লাগছে। এটি হচ্ছে গ্যাংটক শহর। গ্যাংটক শহরের উপর দিয়ে এই রোপওয়েটা নির্মাণ করা হয়েছে। এই গ্যাংটক শহরের সৌন্দর্য উপর থেকে দেখতে কেমন লাগে তা আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। আমাদের বিপরীত দিক থেকে আরেকটি রোপওয়ে আসছিল। রোপওয়েটি বেশ নড়ছিল, ভয় লাগছিল রোপওয়েটি দেখে। ভাবছিলাম কেউ না যাতে পড়ে যায়। এখন আমি রোপওয়ের বাঁ দিকের ভিডিও তুলছিলাম। আমার ইচ্ছা হলো যে রোপওয়ের ডান দিকে গিয়ে ভিডিও করি, তাই আমি এক সাইড থেকে আরেক সাইডে গেলাম। তখনই রোপওয়ের সিকিউরিটি গার্ড আমাকে বলল, ऐसा मत करो, बैलेंस बिगड़ जाएगा, हम सब लोग नीचे गिर जाएंगे। আমার জানা ছিল না যে রোপওয়ের মধ্যে বেশি নড়াচড়া করলে রোপওয়ে ছিঁড়ে যেতে পারে। এরপর থেকে আমি সতর্ক হয়ে গেলাম। এখন আপনারা রোপওয়ের ডান দিকের ভিডিও দেখতে পাচ্ছেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক পাহাড়, পাহাড়ের কোলে ছোট ছোট বাড়িঘর এবং পাহাড় কেটে সমতল ভূমি করে তার মধ্যে চাষাবাদ। এই যে বাবা আর আমার পিছনে দাঁড়িয়ে আছে মা, দুজনেই বেশ আনন্দ করছে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, যা ছিল শহরের আর এক প্রান্তে। এখানে আমরা 5 মিনিট মতো ছিলাম।
একটা টিকিটে আপনারা কেবলমাত্র একবারই যাওয়া আসা করতে পারবেন, তাই ভুল করেও টিকিটটি ফেলবেন না। আবার ওই টিকিট দেখিয়ে আমাদেরকে ফিরতে হবে। টিকিট হারিয়ে গেলে বা বিল্ডিং থেকে বেরিয়ে গেলে আপনাদেরকে আবার টিকিট কাটতে হবে, তারপরে আপনারা রোপওয়েতে করে ফিরতে পারবেন। এটি হচ্ছে এদিকের টিকিট কাউন্টার। কিছুক্ষণ পরেই আবার আমরা ওই রোপওয়েতে চেপে যেখান থেকে এসেছিলাম সেখানেই ফেরত যেতে লাগলাম। নিচে আমরা রাস্তা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে রোপওয়ের ছায়াটা পড়ছে একটি বাড়ির ছাদে, সেটিও দেখতে পেলাম। যাওয়া আসা মিলিয়ে মোট 2 কিলোমিটার পথ অতিক্রম করলাম আমরা। দার্জিলিংয়ের রোপওয়েতেও আমি চেপেছি, কিন্তু আমি বলতে পারি যে দার্জিলিংয়ের রোপওয়ের থেকে আমার এই গ্যাংটক শহরের রোপওয়েটা বেশি ভালো লাগলো। এক কথায় বলতে গেলে অসাধারণ। ভিডিও করতে করতে নিজের একটু ভিডিও করে নিলাম, কিছুই না একটু স্টাইল মারছিলাম। এই যা আমার পাশে রতন কাকু এবং রণজিৎ আশেপাশে ছবি তুলছিল। আর আপনারা আপনাদের মোবাইল সাবধানে রাখবেন। রোপের মধ্যে একটি ছোট্ট ভেন্টিলেশনের জন্য জানলা রয়েছে, ওইখান থেকে যে কোনো সময় মোবাইল পড়ে যেতে পারে। আবারও একটি রোপে চলে গেল সামনে দিয়ে। নাথুলার ভিডিওটি 50,000 ভিউ এসছে। আপনারা ভিডিওটি না দেখলে অবশ্যই দেখুন, আরও ট্রাভেলিংয়ের ভিডিও আপলোড করবো এই চ্যানেলে, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। কিছু সেলফি তুলেছিলাম, সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আবার লিফট করে নিচে নেমে গেলাম, দিয়ে চলে গেলাম আমাদের গাড়ির কাছে। গাড়ি করে চলে গেলাম গ্যাংটক শহরে অন্য জায়গায় ঘুরতে। তা কোথায় গেলাম জানতে পারবেন নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাশের অসাধারণ ভিডিওগুলি দেখুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।